ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পিএসইউ কোম্পানি, ভারতবর্ষের অনেকগুলো পিএসইউ কোম্পানি রয়েছে যেগুলো সরাসরি কিন্তু গভর্নমেন্টের আন্ডারে এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং। তো সেই কোম্পানিগুলো টোটালি দেখাশোনা করে গভর্নমেন্ট। তো একটা পিএসইউ কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই পিএসইউ কোম্পানিটা ফার্স্ট টাইম স্প্লিট দিতে চলেছে। কোন কোম্পানি কবে স্প্লিট দিতে চলেছে, অর্থাৎ বোর্ড মিটিং কবে হতে চলেছে, এবং কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটাও আপনি জানতে পারবেন, কোম্পানির বিজনেস বলুন, ফান্ডামেন্টাল বলুন, সব কিছু। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং তার পাশাপাশি কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি, টোটালটাই লার্নিং পারপাস। প্রথমে স্যার আমরা দেখে নেব যে আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির ওনারকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যারা 54.03% স্টেক হোল্ড করছে, এবং তার পাশাপাশি কোম্পানিটা কোন কোন সেক্টরে কাজ করে দেখলে দেখা যাবে। দেখুন, আর্থ মুভিং ইকুইপমেন্ট, আন্ডারগ্রাউন্ড মাইনিং ইকুইপমেন্ট, রেলওয়ে ইকুইপমেন্ট, হাই পাওয়ার ডিজেল ইঞ্জিন কোম্পানিটা তৈরি করে, হেভি ডিউটি হাইড্রোলিক এগ্রিগেটস কোম্পানিটা তৈরি করে। তো তার পাশাপাশি এখন কিন্তু এই কোম্পানিটা বুলেট ট্রেন, তার পাশাপাশি বন্দে ভারত কোচ, মেট্রো রেকগুলো এবং ডিফেন্সে ব্যাপক একটা এক্সপোজার এই কোম্পানিটাও রাখে, যেখানে ডিফেন্স সেগমেন্ট থেকেও কিন্তু যথেষ্ট ভালো অর্ডার এই কোম্পানিটার কাছে কন্টিনিউয়াসলি আসছে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে বিইএমএল। তো এই কোম্পানিটা ডিফেন্স বলুন, রেল বলুন, তার পাশাপাশি মাইনিং বলুন, এইসব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে, যেখানে এই কোম্পানিটি বুলেট ট্রেন তৈরি করছে। দেখুন, দেখলে দেখা যাবে বিএমএল ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাই সাপ্লাইং গ্রাউন্ড সাপোর্টিং ভেহিকলস নিয়ে কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটা এরোস্পেস সেগমেন্টেও কাজ করছে। কোম্পানিটা ফিউচার মেন ব্যাটেল ট্যাঙ্ক FMBT জন্যে কিন্তু কত 1500 হর্স পাওয়ার যুক্ত ইঞ্জিন তৈরি করছে কে? বিএমএল। তো এই কোম্পানিটা কিন্তু এই সব সেগমেন্টও যথেষ্ট এক্সপোজার রাখে। নিউজ কি পাওয়া যাচ্ছে যে বিএমএল এই কোম্পানিটা স্প্লিট দিতে চলেছে ফার্স্ট টাইম, যেখানে বোর্ড মিটিং করতে চলেছে এই মাসেই, অর্থাৎ জুলাই মাসেই, যেখানে কোম্পানিটা এক্সচেঞ্জকে জানিয়েছে অন ফ্রাইডে জুলাই 11 তারিখ যে এই মাসেই কোম্পানি কী করতে চলেছে, দিস মান্থ কোম্পানি মিটিং করতে চলেছে। কিসের জন্য? স্টক স্প্লিট বা সাবডিভিশনের জন্যে। স্যার এই মাস বলতে এই মাসের কোন দিনে? তো দেখলে দেখা যাবে বিএমএল লিমিটেড অ্যানাউন্স ইটস বোর্ড মিটিং উইল বি হেল্ড অন মন্ডে 21 জুলাই 2025 কনসিডারিং স্টক স্প্লিট। তো 21 তারিখে কোম্পানিটা কিন্তু বোর্ড মিটিং করতে চলেছে, এবং সেদিনকে আমরা জানতে পারবো কোম্পানিটা স্প্লিট দিচ্ছে নাকি, যদি স্প্লিট দেয় তাহলে কীরকম রেশিওতে দিচ্ছে। তো এই নিউজটা কিন্তু বিএমএল এই কোম্পানির জন্য একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন। তো চলুন এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখার বা বোঝার চেষ্টা করি। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা লাস্ট এক উইকে 0.54% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 1 জানুয়ারি থেকে 8.85%, লাস্ট এক মাসে প্রায় 1.5% মতন, 3 মাসে 48%, 6 মাসে 19%, এক বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে। কারণ আমরা জানি সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াসলি আমাদের মার্কেট পড়ছিল, তো স্বাভাবিকভাবে সব কোম্পানিই পড়ছিল। তো তার আগে দেখলে দেখা যাবে, দেখুন 2 বছরে প্রায় 200%, 3 বছরে 240%, 5 বছরে প্রায় 600%। তো এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? কারণ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোম্পানিটা কাজ করে, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে। তার পাশাপাশি ডিফেন্সের ওপর আত্মনির্ভরের কথা বলছে, এই কোম্পানিটা ডিফেন্সে যোগদান রয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু বন্দে ভারত নিয়ে কাজ করছে, মেট্রো রেলের রেক নিয়ে কাজ করছে, বুলেট ট্রেন নিয়ে কাজ করছে। কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? অনলি ফর 23,000 কারণ একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি বলতে পারেন, যেখানে প্রাইস কত 4,428 চলছে। লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 4% মতন একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ব্যালেন্স শিট দেখি, তো রিজার্ভ দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে 2800 করোড় মতন রিজার্ভ রয়েছে, যেখানে রিজার্ভ 3 বছর আগে কত ছিল? 2300, 2600, 2800 রিজার্ভ
কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরোয়িং দেখলে দেখাবে অনলি ফর 9 কারোর মতন কোম্পানিটার কাছে বোরোয়িং রয়েছে, যেখানে আগে কিন্তু বোরোয়িং ছিলই না। শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে 219 কারোর মতন শর্ট টার্ম বোরোয়িং রয়েছে। তো শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরোয়িং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। আর শর্ট টার্মটা এই জন্যই নাম দেওয়া হয় যে 1 বছরের মধ্যে কোম্পানি কিন্তু এটাকে চুকিয়ে দেয়। কোম্পানির কাছে ক্যাশ দেখলে দেখা যাবে অনলি ফর 5 কারোর মতন ক্যাশ রয়েছে। তো ক্যাশ খুব একটা নেই, কিন্তু রিজার্ভ অনেকটা রয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানিটার নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 69, সেটা 129, সেটা 158, সেটা 282, 293। তো কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন মার্চ 2025 প্রোমোটার 54% স্টেক হোল্ড করছে। তো প্রোমোটার একটু আগে দেখিয়েছি যে প্রোমোটারকে ভারত সরকার, তার সাথে সাথে এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 7.3% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 17.8% এবং পাবলিক 20% স্টেক হোল্ড করছে। তো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন স্যার যে প্রোমোটার, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট 80% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড 17.5%, 20টা মিউচুয়াল ফান্ড আছে। এইচডিএফসি 7.5% স্টেক হোল্ড করছে, কোটাক প্রায় 4.5% স্টেক হোল্ড করছে, ইনভেস্কো 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, আইসিআইসিআই প্রায় 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 7.09, 97টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিও রয়েছে কত 1.09%, 8টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তো স্যার এই হচ্ছে কোম্পানির সম্বন্ধে নিউজ এবং কোম্পানির সম্বন্ধে ডিটেলস। এবার চিন্তা ভাবনা আপনার, আপনি কি করবেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার আবারও, যে কোম্পানিটা নিয়ে আলোচনা করলাম সেই কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা জাস্ট আপনাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এই ভিডিওটা। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন, কারণ টাকাটা আপনার যদি ডোবে কিন্তু আপনারই ডুববে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।